নমস্কার। আওয়াজ হয়তো শোনা যাচ্ছে, আমি হেডফোন ঢুকিয়ে আছি। যাই হোক, এবার মুভিটা কেমন লাগলো? আপ জেসা কোই মুভিটা আমার একটা বান্ধবী সাজেস্ট করেছিল। তো গল্পটা একটু ছোট্ট করে বলি। গল্পটা বলা দরকার। তো গল্পটা হচ্ছে এক গল্পটার মুভিটার লিড রোলে আছে আর মাধবন, আর নায়িকার রোলে আছে ফাতিমা সানা শেখ। হ্যাঁ, তো মুভিটা হচ্ছে আর মাধবনকে নিয়ে। আর মাধবনের 42 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ে হচ্ছে না। সে আদর্শবান একটা ছেলে, চরিত্রবান একটা ছেলে, এখনো পর্যন্ত সে ভার্জিন। ঠিক আছে, ভার্জিন। আর ফার্সা। তো সে ডেসপারেট হয়ে একটা অ্যাপ ডাউনলোড করে, সেই অ্যাপটার নাম হচ্ছে আপ জেসা কই। তো সেখানে একটা মেয়ের সাথে তার কথা হয়, বেশ ভালো লাগে। তা মেয়েটাকে তার র্যান্ডম। তো এরপরেই তার জীবনে একটা মেয়ে আসে, যে তাকে সময় দেয়, মানে অ্যাকচুয়ালি একটা রিলেটিভের থ্রু থেকে আসে। তো ওই রিলেটিভের থ্রু থেকে আসবার পরে সে মেয়েটার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর কি। তার সাথে গল্প করতে করতে, মানে ফাতিমা সানা শেখের সাথে গল্প করতে করতে তার সাথে ইমপ্রেস হয়ে যায়। এরপরে কি কি ঘটে, হ্যাঁ, একটা শখ আছে মাঝখানে, সেটাও দেখবার মতো। তো সেই শখগুলোকে সে কীভাবে হ্যান্ডেল করে, আরও অনেক কিছু আছে এখানে। একটা পর্যায়ে গিয়ে সে জানতে পারে যে ফাতিমা শেখ যে আছে, মানে যে সে যার প্রতি ইন্টারেস্টেড, সে ওই অ্যাপটায় কাজ করে। তো এখানে পুরুষতান্ত্রিক যে একটা চিন্তাধারা, যে ছেলেরা সব কিছু করতে পারে অথচ মেয়েরা না কিছু করলেই দোষ, এই সমস্ত জিনিসগুলো এখানে টোন করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। তো সেই সমস্ত জিনিস নিয়ে এই বইটা। তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস মানতে পারা কঠিন, সেটা হচ্ছে যে ওনার যে ওয়াইফ আছে, মানে আর মাধবনের যে বাবা, বাবা না, কাকার যিনি ওয়াইফ, সেও একটা অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে পড়েছে। তো সেই জিনিসটা আমার খারাপ লেগেছে। এখানে অনেক কিছু যুক্তি দেওয়া হয়েছে, বইটা না দেখলে পরে বোঝা যাবে না, বাট আমার সেই একটু কোথাও গিয়েও একটু একটা মানতে পারা একটু কঠিন লেগেছে। আদারওয়াইজ ওয়ান টাইম ওয়াচ তো বলবো না, আরেকবারও দেখা যেতে পারে, 2-3 বার দেখা যেতে পারে, কারণ বইটার বিষয়বস্তু খুবই ভালো, খুবই সুইটভাবে প্রেজেন্ট করা। কারণ জোহান প্রডিউস করেছে বইটা, আপনারা অবশ্যই দেখতে পারেন, খুব ভালো লাগবে। টাটা।